মেহেদিরা, এই সুরভীরা, এই যুগের পিঠলতা এবং সূর্য সেন, তারা তাদের জুলাইয়ের গল্প বলবে, তারা তাদের জুলাইয়ের অভিজ্ঞতা বলবে। জুলাই কিন্তু দুইটা পক্ষ ছিল, একটা গণহত্যাকারীদের পক্ষ আর একটা আজাদের পক্ষ। আজাদের পক্ষ যুদ্ধ জিতেছে, লড়াই করেছে। হাসিনা এই বাংলাদেশকে জুলাই একটি গণহত্যার পর্যায়ে নিয়ে গিয়েছিল, জুলাইকে একটি গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই জিনিসটা আপনারা কখনোই ভুলে যান না। গৃহযুদ্ধে যারা বিজয়ী হয় তারা ইন্ডেমনিটি পায়, গৃহযুদ্ধে যারা হেরে যায় তারা শাস্তি পায়, যারা গণহত্যা করে তাদের বিচার হয়, আর যারা বিজয়ী হয় তারা রাষ্ট্রের ক্ষমতা নেয়। বরঞ্চ দেখা গিয়েছে ছাত্ররা তো রাষ্ট্রের ক্ষমতা নেয়নি, তারা রাষ্ট্রের ক্ষমতা যে এক্সপার্টদের হাতে তুলে দিয়েছিল। সেই সো-কল্ড উপদেষ্টারা এখন জুলাই সহযোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকারীদেরকে চেনে না। তারা চেনে কোথায়? তারা চেনে গুলশান, তারা চেনে মগবাজার, তারা চেনে বাংলা মোটর। অথচ জুলাইয়ের যারা সামনে থেকে লড়াই করেছে, যারা গুলি খেয়েছে, আহতরা এখনো কাতরাচ্ছে। কিছুদিন আগে আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এখনো হচ্ছে। শহীদ লড়াই এখনো সিলসিলা জারি রয়েছে, জুলাইয়ের শহীদ সিলসিলা। অথচ এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? উপদেষ্টারা এক একজন, আমরা শুনতেও পাচ্ছি, তারা সেফ এক্সিট নেওয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সাড়া দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হয়েছে পলায়ন। আপনাদের কপালে পালানোও জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না। আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন। ছাত্র উপদেষ্টারা, আমরা যতই সমালোচনা করি, দিন শেষে ছাত্র উপদেষ্টারা আসলে জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে আসলে গভর্নমেন্টে ছিল। যেদিন ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছে তার ঠিক একদিন পরে আমার ভাই শহীদ ওসমান বিন হাদির মাথায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা সন্দেহ করি হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে এবং বাইরে নানা মহল জড়িত ছিল, এবং এর বিচার যাতে না হয় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলমান রয়েছে। নইলে এখনো কেন বিচার নিয়ে, চার্জশিট নিয়ে, আসামি ধরা নিয়ে তাল বাহানা করা হয়? বাংলাদেশের ইন্টেলিজেন্সকে নিয়ে অনেক কথা হয়। আমি একটা জিনিস বিশ্বাস করি, এবং আমরা এই জিনিসটা দেখেছি, হাসিনা কিভাবে তার ইন্টেলিজেন্সকে তৈরি করেছে এবং তারা কিভাবে হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। যে মিলিটারি ইন্টেলিজেন্স বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দলকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল, তাদেরকে আসলে প্রত্যেককে জেলে জুলুমের মধ্যে দিয়ে ভয় দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। তারা একজন আসামি ধরতে পারে না, এই জিনিসটা আসলে সন্দেহের উদ্বেগ ঘটায়। বরং আমরা সন্দেহ করি তাদেরকে আসামি ধরা তো দূর, তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে আসামিকে যাতে না ধরা হয়। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। যেই জাতীয় পার্টি গাধার দল হিসেবে আমরা তাদের উল্লেখ করতে চাই, স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদ যে গাধাটা পিঠে বয়ে বেরিয়েছে সেইটা হলো জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টিকে এই নির্বাচনে সুযোগ দিচ্ছে। এই নির্বাচনে তাকে সুযোগ দেওয়ার মাধ্যমে কোন জুলাইকে আপনারা ধারণ করছেন? এই যে শহীদের রক্তের সাথে যদি এটা বেইমানি না হয়, তাহলে কোন জিনিসটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে? আমরা এই প্রশ্নটা বাংলাদেশকে, নির্বাচন কমিশনকে, এই ঐক্যবদ্ধ কমিশনকে এবং সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে চাই। আপনি তো বলেন কথায় কথায় শহীদের রক্তের কথা, শহীদের রক্তের শপথ, জুলাই গণঅভ্যুত্থানকে আপনি স্মরণ করেন। যদি স্মরণই করতেন কারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, কারা হাসিনা হতে সহযোগিতা করেছে, হাসিনা তৈরি করেছে, কারা বিরোধী দলের ভ্যাকুয়ামে যখন দেশকে গণতান্ত্রিক হিসেবে দেখানো যায় নাই, কারা সরকারি দলের জোট থেকে বের হয়ে বিরোধী দল হয়ে হাসিনার ফ্যাসিজমকে গণতান্ত্রিক একটা মিথ্যা মোড়ক দিয়েছে, সেই জাতীয় পার্টিকে আপনারা চেনেন না? কেমনে আপনারা তাদেরকে নির্বাচনের সুযোগ দেন? আওয়ামী লীগ যতটা দোষী, হাসিনা যতটা দোষী, জাতীয় পার্টি ঠিক সমান দোষে দুষ্ট। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করছি, জাতীয় পার্টি সহ 14 দলের অনেকেই যারা ছিল, যারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, যারা সহযোগিতা করেছে সরাসরি, তাদেরকে অবিলম্বে নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, অব্যাহতি দিতে হবে এবং তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে। জুলাই বিপ্লবের থেকে গোটা নেতৃত্ব দানকারী দল হিসেবে যাদেরকে আমরা চিনি, সেই এনসিপি কিন্তু জুলাই বিপ্লবীদের পাশে এসে দাঁড়ায়নি খুব একটা। আপনারা দেখতে পেয়েছেন সুরভীদের মুক্তির পরে তাদের নিয়ে বিবৃতি দেওয়া হয়, মাহাদীদের মুক্তির পরে তাদের নিয়ে
নির্বাচনের মাঠে গিয়ে ভোটের খেলা খেলে আওয়ামী লীগের ওই সো কল্ড ভোটের জন্য আপনারা জুলাই বিপ্লবীদের হাত ছেড়ে দিবেন, তাহলে আপনারা বড় ভুল করছেন। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের বন্ধু না। আওয়ামী লীগ কোনোদিন কারো বন্ধু হয় না। আওয়ামী লীগ হলো সেই কালচাপ যে এখন জাস্ট একটু গর্ত পেলেই এমন জোরে ছবল দিবে, সেই বিষয়ে আপনি তো মরবেন। জুলাই গণ অভ্যুত্থানের আমাদের যে জুলাইয়ের যোদ্ধারা রয়েছে তাদেরকেও সেই বিষ থেকে আমরা মুক্তি পাবো না, বা সেই বিষ তাদের মুক্তি দেবে না।